কালকের মতো অন্ধকার হয়ে যাইতেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। দুপুরে রান্নাটা বসায় দিছি। এই যে ডাল হয়েছে, মাছ বোনা চুলায় ভাত হয়ে গেছে। চুলার আশেপাশে যে মাছ ভাজা হয়েছে না, মাছের এই ভাজার তেলগুলো পড়িয়া একেবারে পিছলে পিছলে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরে রান্নার থেকে স্টার্ট করছি। বাহিরের অবস্থা দেখেন, কালকে ঠিক এরকম এতক্ষণে এরকম অন্ধকার, আস্তে 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 অন্ধকার হইতে হইতে পরে দিয়ে বৃষ্টি আসলো। এই যে টমেটো দিয়ে মাছ বোনা করতেছি। মাছ বোনা রান্নাটা হইতে বেশিক্ষণ লাগে না। আমি সব কিছু এমনি বসাই দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। ডালও রান্না হয়ে গেছে। বরবটি মনে করছিলাম বরবটি রান্না করব, পরে দেখি না, বরবটির তরকারি কষাইতে তরকারি রান্না করতে সময় লাগে, এই জন্য আর তরকারি রান্না করলাম না। বরবটি তরকারি মাছ বোনাটা বসাইয়ে দিলাম। সবাই ভিডিওটা একটা লাইক দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। দেখেন এখন মোছা দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে। আবার মোছা দিব অবশ্যই, তরকারিটা নামানোর পরে আবার মোছা দিব। বাহিরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। রান্নাটা শেষ হইলে তাড়াতাড়ি করে গোসল করব। আমার ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে। আজকে দুপুরে কি কি রান্না করলাম, এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এই যে ডাল, আর এই যে ভাত। এই হলো আমার আজকে দুপুরের আয়োজন। ফাহিম ভাত খাবা? ফাহিম, এটা ঢাকনা নেই, এই জন্য এটা দিয়ে ঢাকলাম। আমার হাজবেন্ড নামাজে গেছে, নামাজ থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। এই ভিডিওটা আমার আসরের পরের ভিডিও। এখানে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিলাম। আর এটা আমার রেগুলার কাজ, আমার অভ্যাস। বিকেলবেলা একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না। তারপরে এই যে পুরাটা বারান্দাও ঝাড়ু দিয়ে দিলাম। খুবই ভালো লাগে বারান্দাটা ঝাড়ু দেওয়া থাকলে। তারপরে কাপড় আছে কিনা দেখলাম, শুকনো কাপড় দেখি নাই, সব ভিজা। আজকে তো রোদ ওঠা নাই। তারপরে এই যে আমার এই সালোয়ারটা একটু শুকাইছে, এটা এনে আমি বাস করে রেখে দিলাম। রাত্রে কাল দেখেন আমার ছেলে আম মাখা খাবে, আম মাখা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন। তারপর আমার হাজব্যান্ড বসে বসে এই যে চুলতাছে, ছিলে দিব আমারে, পরে আমি মাইখে দেব। আমগুলা কি সুন্দর একটা কাঁচা আমের ঘ্রাণ বাইরেছি। কতগুলা আম আনছে, এখন যখন তখন খাওয়ার জন্য এই যে আম মাখা খাবে। এখনই এখনই জিহ্বাতে পানি এসে গেছে আম দেখে। এই ভিডিওটা কিন্তু মাগরিবের পরের ভিডিও। এই যে রাত হয়ে গেছে।
এটা কিন্তু হ্যাঁ, ওই যে যেটা দিয়ে সিলতেছ না, ওটা যদি সবসময় কাজে উপরে থাকে না তাহলে দাঁত থাকে। এটা দিয়ে তো আমি বেশি একটা কিছু করি না, আমি হয়েছে বটি দিয়ে কাজ করতে সুবিধা মনে করি। রাত্রে কাল আম্মাখা খাবে, পাগলের মতন হয়ে গেছে, অস্থির, একেবারে অস্থির, আম্মাখা খাবে। এখন আমার এই বসে বসে এই যে মরিচ গুলা মাখো, আম্মাই খেয়ে দাও, সব কিছু করে। মরিচ 3টে দিছি না 2টে দিছি তাও তো জানি না, বুঝে গেছি। জাল হবে মনে হয়, কালারে বোঝা যায়। শেষ পর্যন্ত ছেলেকে রাত্রেবেলা আম মাখা খাওয়াইলাম। আমগুলো কিন্তু অনেক টক। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটা বেশি হয়নি। টক ঝাল মিষ্টি আম মাখা ছেলেকে আর হাজবেন্ডকে খাওয়াইলাম সন্ধ্যার পরে।